দর্শক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ধানমন্ডির ৩২ নম্বরের ধ্বংসস্তূপের উপরে। গত রাত থেকে যেখানে সাধারণ ছাত্র জনতা যে বাড়িকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, এই বাড়িকে বলা হচ্ছে শেখ হাসিনার স্বৈরাচারের প্রতীক। যেখানে স্বৈরাচার শেখ হাসিনা বসবাস করত, যেখানে বসবাস করত তার বাবা। এখানে গত রাত থেকেই ছাত্র জনতা নানাভাবে আন্দোলন করছেন, সংগ্রাম করছেন। তারা এই যে ৩২ নম্বরের বাড়িটি, সেই বাড়িটি ঘুরিয়ে দিয়েছেন। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি এখন ভারতে অবস্থান করছেন এবং সে ভারতে বসেই বাংলাদেশ বিরোধী নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। সবশেষ তিনি যখন গতকাল লাইভে এসে কথা বলতে চাইলেন এবং তিনি লাইভে এসে যখন বক্তব্য দিতে চাইলেন, ঠিক তখনই ছাত্র জনতারা ঘোষণা করেছেন যে তারাও ঠিক একই সময়ে এই ৩২ নম্বরের বাড়িটি ঘুরিয়ে দেবেন এবং তিনি যতবার কথা বলবেন তার একটি একটি করে ইট এখান থেকে খুলে নেওয়া হবে। সবশেষ আমরা দেখেছি মধ্যরাতে বুলডোজার দিয়ে এই বাড়িটি ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছে ছাত্র জনতা, তাদের দু একজনের সাথে একটু কথা বলবার চেষ্টা করব, একটু জানবার চেষ্টা করব যে তারা আসলে আজকে তারা এখানে কীরকম আনন্দ করছে। তারা এখানে মাইকে বলছে যে তারা ঈদের আনন্দ ভোগ করছে। ভাইয়া একটু আসে, যে তারা এখানে বলছিলেন যে তারা ঈদের আনন্দ উপভোগ করছে, তাদের সেই আনন্দ একটু আমরা শুনবার চেষ্টা করব। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। কেবল আনন্দ না, আমরা যে আমাদের নয়া বাংলার সূচনা, এটা একমাত্র এই হাসিনা বা মুজিববাদের পতনের মাধ্যমেই হতে পারবে এবং আমরা এখানে আমাদের এই কাজটাই করেছি। তাদের যে পতনের পর তাদের ঘরের যত কয়লা ছিল, এটা দিয়ে আমরা এখানে নয়া বাংলা লিখে এটা প্রমাণ করে দিতে চেয়েছি যে এই নয়া বাংলার সূচনা তাদের পতনের মাধ্যমেই তৈরি হবে এবং বাংলার মানুষ নয়া বাংলাই চায়, যেটাতে কোনো মুজিববাদ বা হাসিনার কোনো এই অটোক্রেটিক রেজিম আর ফিরে আসতে পারবে না। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে তারা এই শেখ হাসিনার বাড়ির যে চুলার যে কয়লা রয়েছে, সেই কয়লা দিয়ে এখানে লিখেছে নয়া বাংলা, অর্থাৎ একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে এই তরুণ সমাজ। যেই তরুণ সমাজই একমাত্র যাদের পক্ষেই সম্ভব হয়েছে ৫ আগস্টের মতো এমন একটি বিপ্লব ঘটাতে। যেই স্বৈরাচার শেখ হাসিনা গত ১৫ বছর বাংলাদেশটাকে নিজের মতো করে চালিয়েছেন, বাংলাদেশটাকে নিজের আয়ত্তে রাখবার চেষ্টা করেছেন, স্বৈরাচারীভাবে দেশ পরিচালনা করেছেন, সেই শেখ হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার হাতে। এবং আমরা দেখেছি এই শুধু গণভবন এটি নয়, তার পতনটি শুরু হয় কিন্তু গণভবনের মধ্য দিয়ে। অর্থাৎ ৫ আগস্ট ছাত্র জনতা যখন বিপ্লব শুরু করেন, ছাত্র জনতা যখন প্রতিবাদ শুরু করেন, তারপরে কিন্তু সে গণভবন থেকে তিনি পালিয়ে যান। এরপর ছাত্র জনতারা গণভবনে প্রবেশ করেন। সেখানে তার যে বিলাসী জীবন, সেই জীবন দর্শক সকলে তখন দেখেছেন। সেই গণভবন থেকেই তার কিন্তু আসলে পতনের শুরু হয়। সবশেষ কিন্তু এই ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিও যেটি ছিল, যেখান থেকে নানা ইতিহাস তৈরি হয়েছে, সেই বাড়িটি কিন্তু ঘুরিয়ে দেয়া হয়েছে। আমরা এখানে আরও নানা রকমের নানা শ্রেণী পেশার মানুষ এখানে এসেছে। আমরা একটু তাদের সাথে কথা বলবার চেষ্টা করব, জানবার চেষ্টা করব যে আসলে তাদের অনুভূতিগুলো এবং আজকে যে তারা এই আনন্দ উল্লাস করছে, তাদের যে আজকের এই অনুভূতি, সেই অনুভূতিগুলো একটু বুঝবার চেষ্টা করব। এবং আজকে এখানে যারা হাজির হয়েছে তারা প্রত্যেকেই আনন্দিত, কারণ তারা শেখ হাসিনার যে এই যে স্বৈরাচারী শেখ হাসিনার যে অবস্থা, সেটি তারা ভেঙে ফেলতে পেরেছেন এবং তারা চেয়েছেন যে গত 15.5 বছর যে ধরনের স্বৈরাচারী মনোভাব নিয়ে শেখ হাসিনা দেশ পরিচালনা করেছেন, আর ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারীর জন্ম না হয়, সে কারণেই কিন্তু আসলে তাদের এই প্রতিবাদ।
এবং তারাই বলেছেন যে ভারতে বসে তিনি যতই ষড়যন্ত্র করুক, দেশবিরোধী ষড়যন্ত্র করুক, সেটি তারা কিন্তু প্রতিহত করবে। আমরা এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, বিভিন্ন মানুষ এসেছেন এই আনন্দ উৎসব দেখবার জন্য। আমরা একটু কথা বলবার চেষ্টা করব যে আজকে এখানের কি পরিস্থিতি দেখছেন। আজকে এখানে যে পরিস্থিতি হচ্ছে, এই পরিস্থিতির জন্য আমি মনে করি শেখ হাসিনা নিজেই দায়ী। কারণ আজকে তিনি বহু মানুষকে বাড়ি ছাড়া, ঘর ছাড়া উচ্ছেদ করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এইভাবে একদিন বাড়ি থেকে ছাড়া করেছে, আজকে আল্লাহ পাক ওনাকে আবার বাড়ি থেকে ছাড়া করেছে। এটা সত্যিকার ওনার প্রাপ্য ছিল, ওনার এটা প্রাপ্য ছিল, যার ফলশ্রুতি উনি ভোগ করছে। আজকে বাংলাদেশে এই যে ঘটনা আজকে হচ্ছে, 32 নম্বর বাড়ি উচ্ছেদ হচ্ছে, এজন্য বাংলাদেশের মানুষ খুশি, সাধারণ মানুষ খুশি। আজকে সারা বাংলাদেশের মানুষ এটার জন্য উৎফুল্ল, মনোরম পরিবেশে তারা কথা বলছে, এজন্য কোনো মানুষ আজকে কষ্ট পাচ্ছে না, এটাই আমরা উপলব্ধি করছি। তা আজকে শেখ হাসিনা বিগত এই 17 বছরে যে মানুষের প্রতি যে অত্যাচার নির্যাতন করেছে, যেভাবে আজকে উনি ভারত গিয়ে আবার পালিয়ে গিয়ে উনি আবার ওখান থেকে আবার একটি ভাষণ শুরু করেছে, যে উস্কানিমূলক ভাষণ শুরু করে আজকে আবার দেশকে একটা অপ্রীতিকর ঘটনার দিকে নিয়ে যেতে চায়। সেজন্য আজকে সাধারণ মানুষ আজকে ওনার 32 নম্বর বাড়ি ভাঙচুর করে গুড়িয়ে দিচ্ছে, এটাই তার প্রাপ্য ছিল। কারণ ওনার অভ্যাস আছে, উনি অনেকবার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। উনি কিন্তু দেশ স্বাধীনের সময় দেশে ছিল না, আবার উনি যখন এই 11-এর সময় উনি কিন্তু দেশে ছিল না, আজকে আবার উনি কিন্তু দেশে নেই। ওনার অভ্যাস আছে, এভাবে বারবার বাংলাদেশ থেকে উনি পালিয়ে গেছে, তার পরিণতি আজকে উনি ভোগ করছে। আজকে ওনার উচিত হবে যে নেতা কর্মীদেরকে রেখে, এই সাধারণ কর্মীদেরকে রেখে, ওনার নেতা কর্মীদেরকে রেখে উনি পালিয়ে গেছে, এই নেতার কর্মীদের আর আজকে আওয়ামী লীগ করা উচিত না। কারণ আজকে তাদের শপথ নেওয়া উচিত যে এই ধরনের নেতার পিছনে আমাদের কারো থাকা উচিত না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা দেখেছি, তার প্রতি অনেক অত্যাচার, অবিচার, নির্যাতন হয়েছে, কিন্তু দেশ ছেড়ে তিনি কখনো পালিয়ে যান নাই, ইতিহাস তার আছে। তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, ওনার মতো একজন নেত্রী বাংলাদেশে আসার আর কোনো অধিকার নাই, আর যারা ওনার দল করে তারা আজকে ওনার দল করা উচিত না। এই পুরো জিনিসটা আমার একটা কবির কথা মনে পড়ে, মানসুর আল হাল্লাজ কবি ও সুফি ছিল, সে একটা কবিতা লিখছিল, লাস্ট লাইন, আমার ফানায় তোমায় পেলাম, মানে নিজের ধ্বংসে আল্লাহরে পাইলাম, তাই না? সো এইটা ধ্বংস করতেছে মুজিববাদের আল্লাহরে, মানে আমরা হাসিনার রেজিমে আমরা মুজিববাদকে একটা আল্লাহ বা ভগবান বা গড হিসেবে মেনে নিতাম, এখন সেটা ধ্বংস হচ্ছে। আর আমাদের নতুন বাংলাদেশ চাই, নতুন নয় বাংলা চাই, আর এটা হচ্ছে আল্লাহর উপরেই হবে, বুঝছেন তো? তো মুজিববাদের আল্লাহরে ধ্বংস করে এটা আসল আল্লাহরে পাইলাম। বিগত 16 বছর যে ফ্যাসিস্ট সরকার আমাদেরকে শাসন করে গিয়েছে, তার পিতা শেখ মুজিবুর রহমানের বাড়িতে, শেখ মুজিবুর রহমান ছিল বাংলাদেশের সর্বপ্রথম ফ্যাসিস্ট সরকার। আমরা অনেকেই জানি যে শেখ মুজিবুর রহমানকে মারার পর 1975 সালের 15ই আগস্ট তাকে মারার পর পুরো বাংলাদেশে সব মিষ্টির দোকান খালি হয়ে গিয়েছিল। তো আমরা হচ্ছে 5ই আগস্ট এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার শেখ হাসিনা পালানোর পর যে আনন্দ আমরা পেয়েছি তা বলে বোঝানোর মতো নয়। আর আজকে হচ্ছে তার পিতা শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে পুড়িয়ে ফেলা হয়েছে, ধুমড়ে মুছড়ে ফেলা হয়েছে। শুধু আমরা এতদিন পর্যন্ত শেখ মুজিবুর রহমানকে অন্তত সম্মান করতাম, কিন্তু সেই সম্মানটাও তার মেয়ে শেখ হাসিনা রাখতে দেয়নি। বেশ ভালোই লাগছে, স্বাধীন তো দেশ অনেক আগেই হয়ে গেছে, সেই 6 মাস আগে আমরা এই আনন্দ ভোগ করে আসছি, কিন্তু আজকে ওর বাড়ি ভাঙার জন্য মানে শেখ হাসিনা তাও হার মানতে চাচ্ছে না এগুলোর ক্ষেত্রে। তো তার জন্য একটা শিক্ষা দরকার, এমনকি সামনে যে আসবে আমাদের, তাদেরও বোঝা উচিত যে বাংলাদেশের জনগণ বাঙালি আমরা এক হলে কি করতে পারি। আজকের পরিস্থিতির জন্য কিন্তু আসলে শেখ হাসিনা নিজেই দায়ী, কেননা তিনি গত 15.5 বছর এমন অবস্থা তৈরি করেছেন যে গোটা দেশকে তিনি একটা স্বৈরাচারী মনোভাবের মধ্যে তৈরি করে নিয়ে এসেছিলেন। তিনি নিজের ইচ্ছা মতো দেশ পরিচালনা করেছেন, ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছেন,
যে ছাত্ররা ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে নেমেছিল তাদেরকে কিভাবে গুলি করেছিলেন সেটি সবাই দেখেছে। নিজের গদি টিকিয়ে রাখার জন্য, নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তিনি নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করেছেন। কিন্তু সবশেষ পরিণতি কি হয়েছে সেটি সকলেই দেখছে। ঠিক একইভাবে এখনও ভারতে বসে তিনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করছেন।